আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমরা যে বিষয়টি শিখব তা হলো সাধারণ গণিত বইয়ের 9.1 ত্রিকোণমিতিক অনুপাতের সাধারণ সূত্রাবলী শেখার জন্য আমাদের প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। আমরা ধরলাম, মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এখানে সমকোণ কোণটা অ্যাঙ্গেল বি, আর এখানে আমরা ধরে নেই যে অ্যাঙ্গেল এ সি বি থিটা সূক্ষ্মকোণ। আর আমরা জানি সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো লম্ব, সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, আর সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু হলো ভূমি। ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলি জানার জন্য আমাদের অনেক নিয়ম আছে। যেমন একটা সাধারণ নিয়ম হলো লতি ভূতি লঘু, লতি ভূতি লঘু, সাইন কস টেন। লতি ভূতি লঘু, সাইন কস টেন, এই সূত্র দিয়ে আমরা ত্রিকোণমিতিক সকল সূত্র আমরা বের করব। দেখি এখানে সাইন থিটা সমান আমরা লিখতে পারি লতে লম্ব তয়ের শিয়ারটিতে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান লিখতে পারি কি, ভূতে ভূমি তিতে অতিভুজ। ট্যান থিটা সমান কি লিখতে পারি আমরা, লতে লম্ব ভূতে ভূমি। এখন আমরা এই ট্যানের আমরা বিপরীত কি জানি, ট্যানের বিপরীত হলো কট। তাহলে কট থিটা সমান হবে আমাদের ভূমি বাই লম্ব। কজের বিপরীত হলো কজ সেক, অতিভুজ বাই ভূমি। আরেকটা হলো সাইনের বিপরীত হলো কসেকে, কসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা কি পেলাম, লতি ভূতি লঘু সাইন কস টেন। সাইন থিটা সমান হলো লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান হলো লম্ব বাই ভূমি। ট্যানের বিপরীত হলো কট, এটা মানে ভূমি বাই লম্ব। সেক মানে কজের বিপরীত হলো সেক থিটা, অতিভুজ বাই ভূমি। সাইন থিটার বিপরীত হলো কসেক থিটা, অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা সূত্রগুলো লিখতে পারি, সাইন থিটা সমান 1 বাই কসেক থিটা। তাহলে কসেক থিটা হলো 1 বাই সাইন থিটা। 3 নম্বরটা হলো কস থিটা সমান হলো 1 বাই সেক থিটা। 4 নম্বরটা হলো সেক থিটা সমান 1 বাই কস থিটা। 5 নম্বর হলো ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। 6 নম্বর হলো কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। ট্যানের একটা সূত্র আছে, ট্যান থিটা সমান লেখা যায় সাইন থিটা বাই কস থিটা। যেমন আমাদের এখানে সাইন থিটা আর কস থিটা, সাইন থিটা এবং কস থিটা দুইটা অতিভুজ যদি বাদ দেই, তাহলে সাইন বাই কস সমান হবে লম্ব বাই ভূমি, আর লম্ব বাই ভূমি মানে ট্যান। একইভাবে তাহলে দেখো, সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, কস থিটা হলো ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা যদি সাইনকে কস দিয়ে ভাগ করি, অতিভুজ কাটা দিয়ে লম্ব বাই ভূমি হয়, আর লম্ব বাই ভূমি হলো ট্যান থিটা। একইভাবে কট থিটা সমান লেখা যায় কস থিটা বাই সাইন থিটা। এখন আমাদের আরও ত্রিকোণমিতিক সূত্র হলো, আরেকটা সূত্র আমরা জানি হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1।
তাহলে এটাকে আমরা যদি শুধু বাম পাশে সাইন থিটা রাখি, সাইন থিটা সমান হবে কি, ডান পাশের 1 প্লাস কজ স্কোয়ার, ডান পাশে যায় কি হবে মাইনাস কজ স্কোয়ার থিটা। যদি আমরা এখানে কজ স্কোয়ার থিটা বাম পাশে রাখি তাহলে কি হবে, ডান পাশে 1 রাখলাম, মাইনাস সাইন স্কোয়ারের পাশে যায় মাইনাস সাইন স্কোয়ার থিটা। আরেকটা আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান হলো 1। তাহলে আমরা বাম পাশে শুধু সেক স্কোয়ার থিটা রাখি তাহলে হবে 1, ডান পাশের 1 মাইনাস টেন স্কোয়ার, ডান পাশে যা হবে প্লাস টেন স্কোয়ার থিটা। আমরা যদি ডান পাশে শুধু টেন স্কোয়ার রাখি তাহলে 1টা বাম পাশে নিয়ে আসি, সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এই 1টা বাম পাশে এসে মাইনাস 1 টেন স্কোয়ার থিটা। আরেকটা হলো কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। আমরা কসেক স্কোয়ার বাম পাশে রাখলাম 1 মাইনাস কট স্কোয়ার, ডান পাশে যা হয় প্লাস কট স্কোয়ার থিটা। আমরা ডান পাশে শুধু কট স্কোয়ার রাখবো 1টা বাম পাশে নিয়ে আসলে কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কোয়ার থিটা। এইভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যাবতীয় সূত্রগুলি আমরা বের করতে পারবো। এখন আমরা কয়েকটা অবেদ এই সূত্র যে আছে, যেমন সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান 1, কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1, এটা আমরা প্রমাণ করব। আরেকটা জিনিস হলো, আমাদের সূক্ষ্মকোণ থিটা যদি এখানে থাকে, এখানে যদি থিটা থাকে, যেমন এখানে যদি থিটা থাকে তাহলে আমাদের লম্বটা হবে বিসি, থিটার বিপরীত সেটা হবে আমাদের লম্ব, আর ভূমিটা হবে আমাদের থিটা সংলগ্ন ভূমি। অতিভুজ হলো সমকোণের বিপরীত বাহু। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1। এই তিনটা সূত্র আমরা এখন প্রমাণ করব। প্রথমে আমরা ধরে নেই অ্যাঙ্গেল ওয়াই ও এক্স অথবা এক্স ও ওয়াই থিটা সূক্ষ্মকোণ, একটা সূক্ষ্মকোণ আমরা ধরে নিলাম। এখন ও ওয়াইয়ের উপর একটা যে কোনো বিন্দু পি ধরি, পি হতে ও এক্সের উপর পি এম লম্ব। যেমন আমরা প্রথমে ধরে নিচ্ছি হলো অ্যাঙ্গেল এক্স ও ওয়াই সমান থিটা সূক্ষ্মকোণ। ও ওয়াই এর উপর পি একটি বিন্দু নেই, পি থেকে ও এক্স এর উপর পি এম লম্ব আঁকি। মনে করি ও এম সমান হলো এক্স, পি এম সমান ওয়াই। এটা আমরা এক্স, এটা আমরা ওয়াই ধরলাম। তাহলে আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এখানে লম্ব, তাহলে ও পি এম সমকোণী ত্রিভুজ, ও পি এম সমকোণী ত্রিভুজে এখানে আমাদের অতিভুজ কোনটা, অতিভুজ হলো সমকোণের বিপরীত বাহু ওপি স্কোয়ার। আমাদের পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখানে ভূমি হলো আমাদের ও এম স্কোয়ার
প্লাস লম্ব হলো PM স্কোয়ার। তো ওপি সমান ওএম হলো আমাদের, ওএম এর মান হলো এক্স স্কোয়ার যোগ PM হলো ওয়াই স্কোয়ার। তাহলে ওপি সমান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা পেলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের 1 নম্বর সূত্র ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। আমরা প্রথমে শুধু সাইন থিটার মান বের করব। সাইন থিটার বাংলা আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হলো আমাদের PM, অতিভুজ হলো OP। PM এর মান হলো y, OP এর মান হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একইভাবে আমরা কস থিটার সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হলো আমাদের, ভূমি হলো OM, অতিভুজ হলো OP। OM এর মান হলো x, OP এর মান হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা যদি সূত্রটার বাম পক্ষ ছিল আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। সাইনের মান আমরা কি পেলাম? সাইনের মান ওয়াই ডিভাইডেড রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা শুধু সাইনের মান, তাহলে হোল স্কোয়ার হবে সাইন স্কোয়ারের জন্য। প্লাস কজের মান হলো এক্স ডিভাইডেড রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমরা যদি ওয়াই কি স্কোয়ার করি, ওয়াই স্কোয়ার নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে স্কোয়ার করলে রুট ওভার উঠে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে যদি আমরা এক্স কে স্কোয়ার করি এক্স স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে হোল স্কোয়ার করলে রুট ওভার উঠে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা লসাগু নিতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। লসাগু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এই হর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে 1, ওয়াই স্কোয়ারের সাথে গুণ করে ওয়াই স্কোয়ার। একইভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এই লসাগু দিয়ে ভাগ করলে 1, এক্স স্কোয়ারের সাথে গুণ করে এক্স স্কোয়ার। এটা সাজাই দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 সমান ডান পক্ষ। তাহলে আমাদের 1 নম্বর যে সূত্র ছিল সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1, সেটা প্রমাণ হয়ে গেল। একইভাবে যদি আমরা সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান যদি প্রমাণ করি, যেমন সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, তাহলে আমাদের প্রথমে সেক থিটার মান বের করতে হবে। সেক থিটা সমান কি আমরা জানি? অতিভুজ বাই ভূমি। এখানে আমাদের অতিভুজ হলো OP, ভূমি হলো OM। OPটা হলো আমাদের রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, OMটা হলো এক্স। ট্যান থিটার সমান আমরা জানি কি? ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। লম্ব হলো আমাদের এখানে লম্ব হলো PM, ভূমি হলো আমাদের OM। PM এর মান হলো y আর OM এর মান হলো x। তাহলে আমরা যদি বাম পক্ষ হলো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। তো sec এর মান হলো আমাদের শুধু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স হোল স্কোয়ার। tan এর মান হলো y বাই এক্স, তাকে হোল স্কোয়ার। এখন আমাদের যদি স্কোয়ার করি, স্কোয়ারের জন্য রুট ওভার উঠে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার। এখন আমাদের লসাগু হলো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ারতে ভাগ করলে 1 দিয়ে উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ারতে ভাগ করলে 1, ওয়াই স্কোয়ারের সাথে গুণ করলে ওয়াই স্কোয়ার। তাকে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান 1 সমান ডান পক্ষ। একইভাবে যদি আমরা
কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 প্রমাণ করি, তাহলে আমাদের প্রথমে কসেকের মান বের করতে হবে। কসেক থিটা সমান হলো আমরা জানি অতিভুজ বাই কি জানি অতিভুজ বাই লম্ব। অতিভুজ হলো আমাদের ওপি, লম্ব হলো পি এম। ওপির মান হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। পি এম এর মান হলো ওয়াই। কট থিটা সমান আমরা জানি কি ভূমি বাই লম্ব। এখানে ভূমি হলো আমাদের ও এম, লম্ব হলো আমাদের পি এম। ও এম এর মান হলো এক্স, পি এম এর মান হলো ওয়াই। তাহলে আমরা বামপক্ষ কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কসেকের মান হলো আমাদের রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই, এটা হোল স্কোয়ার। কটের মান শুধু এক্স বাই ওয়াই, যেহেতু স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার। স্কোয়ার করলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। লসাগু হলো আমাদের ওয়াই স্কোয়ার, লসাগুকে ওয়াই স্কোয়ারতে ভাগ করলে 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ারতে ভাগ করলে 1, এক্স স্কোয়ারের সাথে গুণ করলে এক্স স্কোয়ার। উপরে থাকে ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান 1 সমান ডান পক্ষ। এভাবে আমরা ত্রিকোণমিতিক যাবতীয় সূত্রাবলী শিখতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে কয়েকটি কোণের ত্রিকোণমিতিক অনুপাত শিখব, যেমন 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি। আগামী ক্লাসের জন্য সবাইকে স্বাগতম।